হ্যালো ক্লাস 9, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হবে ট্রায়াঙ্গেলস, তো এনসিইআরটির 7th চ্যাপ্টার। এবার ট্রায়াঙ্গেল স্টার্ট করার আগে কয়েকটা জিনিস বলে রেখে দিই শোন। ট্রায়াঙ্গেলস এই যে চ্যাপ্টারটা আছে না, এটা ক্লাস 9-এর অ্যাডভান্স যে ম্যাথামেটিক্স পার্টটা, মানে আমি ক্লাস 9-এ ম্যাথামেটিক্স তো দুটো পার্টে যদি ভাগ করি, আগে যেগুলোকে করে এসেছে সেগুলো স্ট্যান্ডার্ড জিনিস ছিল। বাট ট্রায়াঙ্গেলসের এই পার্টটা বলিস বা এর পরে কয়েকটা জিনিস আছে, সেগুলো একটু অ্যাডভান্স পার্টে বিলং করে। অ্যান্ড তার মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলস চ্যাপ্টারটা। বিকজ এই ট্রায়াঙ্গেলসে তোরা এবারে একটা জিনিস শিখবি, সেটাকে বলা হয় কংগ্রুয়েন্সি। ওকে, কংগ্রুয়েন্সি বলে জিনিস শিখবি, আর এই কংগ্রুয়েন্সি জিনিসটা শেখার পরে তোরা নেক্সট ইয়ার মানে যখন তোরা ক্লাস 10-এ উঠবি, তখন গিয়ে আরেকটা জিনিস শিখবি, দ্যাট ইজ নোন অ্যাজ সিমিলারিটি। এখন দেখ, কংগ্রুয়েন্সি নিয়েও কোনো চাপ নেই। কংগ্রুয়েন্সি নিয়ে কোনো চাপ নেই, কারণ কংগ্রুয়েন্সি জিনিসটা ইজি। বাট সিমিলারিটি জিনিসটা ইজি নয়, সিমিলারিটিটাকে একটু আলাদাভাবে বুঝতে হয়, ভালোভাবে বুঝতে হয়। ওকে, এবং সেই সিমিলারিটিকে বুঝতে গেলে তোকে কিন্তু কংগ্রুয়েন্সির ওপর হোল্ড থাকতে হবে, যে কংগ্রুয়েন্সির ওপর যতক্ষণ না তোর হোল্ড আসছে তুই কিন্তু সিমিলারিটি করতে পারবি না। তো এই চ্যাপ্টারটা সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হয়েছে। তো আমরা এখানে খুব ডিটেলসে ডিসকাস করবো যে কংগ্রুয়েন্সি জিনিসটা কি। প্রায় 1 আওয়ারের কাছাকাছি ক্লাসটা থাকবে। যারা আগে থেকে জানতে চাইছিস তাদেরকে বলে রেখে দিই, 1 আওয়ারের কাছাকাছি ক্লাসটা থাকবে। অ্যান্ড এবার বাদ বাকি যারা ফার্স্ট টাইম ক্লাসটা করছিস তাদেরকে একটা জিনিস বলে রেখে দেখি, আমরা এই চ্যানেলে কিন্তু, মানে তোরা তো ক্লাস 9, আমরা খালি ক্লাস 9 করছি না, আমরা ক্লাস 9, 10, 8, ইভেন 11, 12-এরও ম্যাথস কভার করছি। ওকে, তো যদি তোরা বুঝতে চাস বা তোরা জানতে চাস যে বাদ বাকি ভিডিওসগুলো কোথায় আছে, তাহলে আমি বলে রেখে দিচ্ছি শোন। আমাদের চ্যানেলে যাবি, চ্যানেলে ক্লিক করবি, চ্যানেলে ক্লিক করে প্লে লিস্টে আসবি। ওকে, অ্যান্ড প্লে লিস্টে গিয়ে দেখবি সমস্ত ক্লাসের অনুযায়ী হচ্ছে তোর ভিডিওসগুলোকে শর্ট আউট করা আছে। মানে ক্লাস 9-এর জন্য বলিস, ক্লাস 10-এর জন্য, 11-এর জন্য, 12-এর জন্য, ওপরে যে ক্লাস 8-এর জন্য, এরকমভাবে সব মানে সবকটা এরকমভাবে আমি অলরেডি শর্টিং করে রেখে দিয়েছি। তোরা জাস্ট এখান থেকে গিয়ে ভিডিওগুলোতে ট্যাপ করে যার যে কনসেপ্ট লাগবে সেগুলোকে দেখে নিতে পারিস। তো বাদ বাকি যার যেটা লাগবে। তো এখন ট্রায়াঙ্গেল যা করছিস, তো ট্রায়াঙ্গেলসটাকে দেখ। অ্যান্ড সবাইকে একটা জিনিস আমি বলে রেখে দেবো, যখনই চ্যাপ্টারটাকে করবি না, মানে এরকম নয় যে আমি শুয়ে শুয়ে ভিডিওটাকে দেখে রেখে দিচ্ছি বা এরকমভাবে। দেখতে পারিস, যদি তোর মনে হয় যে আমি শুয়ে শুয়ে ভিডিও দেখলেও আমার ভিডিও মানে থিওরি কমপ্লিট হয়ে যেতে পারবে বা আমি বুঝে যেতে পারবো, দেখতে পারিস। বাট আমি কিন্তু রেকমেন্ড করবো কানে হেডফোন দিয়ে সাথে একটা কপি নিয়ে বসে তবে অঙ্কটাকে দেখবি, মানে এই এই চ্যাপ্টারটাকে দেখবি। বিকজ এই চ্যাপ্টারটা, ট্রায়াঙ্গেলসের চ্যাপ্টারটাতে তোকে প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করতে হয়। মানে অন্য চ্যাপ্টারেও তো তোকে প্র্যাকটিস করতে হবে, বাট ট্রায়াঙ্গেলসের চ্যাপ্টারে তোকে কিন্তু একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কেন একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে? বিকজ এই চ্যাপ্টারটাকে যদি প্র্যাকটিস না করিস, এর বহু কোশ্চেন যদি, অন্যান্য কোশ্চেন যদি সলভ না করিস, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা মানে গ্রিপে আনতে পারবি না। ওকে, আর যারা জানিস না তাদেরকে একটা জিনিস বলে রেখে দিই, যে আমাদের কিন্তু খালি এনসিআরটি করাটা তো স্কুলের জন্য হয়তো এনাফ হতে পারে, বাট যখন ক্লাস 10-এ উঠবি, অনলি এনসিআরটি কিন্তু এনাফ হয় না। এনসিআরটিকে তোকে সাপ্লিমেন্ট দিতে হবে কিন্তু পিওয়াইকিউ দিয়ে, অ্যান্ড পিওয়াইকিউ পরে তোকে তোকে সাপ্লিমেন্ট দিতে হবে হচ্ছে কিন্তু স্যাম্পল পেপারস দিয়ে। তো এটা একটু একটু সাবধানে মেনে চলিস। ওকে, মানে আমার সাবধানে দেখিস এরকম ভাবে। আর এই যে এখন বর্তমানে আমি এনসিআরটি সলভ করে রেখে দিচ্ছি, এর পাশে তোরা যদি অন্য কোনো বই ফলো করতে পারিস, যেমন আর এস আগরওয়াল বলিস বা আর ডি শর্মা বলিস, তাহলে সেটা কিন্তু খুব বেটার হয়। মানে এখান থেকে থিওরি শেখ, অ্যান্ড আর এস আগরওয়াল বা আর ডি শর্মা থেকে সেগুলোকে প্র্যাকটিস কর। ওকে, তো চল যাই হোক, আজকে শুরু করা যাক। এবার আজকে শুরু করতে গেলে সবার প্রথমে আমাদের আসতে হবে ট্রায়াঙ্গেলস। ট্রায়াঙ্গেল কাকে বলা হয়ে থাকে? ট্রায়াঙ্গেল বলা হয়ে থাকে একটা ক্লোজড ফিগার, একটা ক্লোজড ফিগার। এবার দেখ, সবার প্রথমে এই ডেফিনিশনটা আমি কয়েকটা বড় বড় ইউটিউবার কেউ পর্যন্ত, তারা ম্যাথসের ফিল্ডেই আছে, তারা এরমভাবে এই জিনিসটাকে করিয়ে রেখে দিয়েছে। দেখ, আমরা অ্যাজ এ ম্যাথস টিচার তো তো আমাদের আশেপাশে সমস্ত সবাইকারই ম্যাথসের ভিডিও দেখতে হয়। মানে আমি অ্যাজ এ ম্যাথস টিচার, আমি অন্যান্য টিচারদেরও ম্যাথস ভিডিও দেখি, এবং সেখান থেকে দেখে আমি নিজেকে দেখে নিই যে আমি আর কোন কোন জায়গায় বেটার করতে পারি। এবং শুধু এটা আমি একা করছি তাই না, সমস্ত টিচাররা ওই একই কাজটাই করেন। ওকে, তো যে মানে যারা যারা ফিল্ডে আছে তারা সবাইকারই মোটামুটি কম বেশি সবাইকারই ভিডিও দেখা হয়, দেখে নিয়ে নিজের যে টেকনিকটাকে আছে সেটাকে আরো বেটার করা হয় যায় যাতে। তো আমি এরকমই একজন টিচারের দেখছিলাম, আমি নাম নিতে পারছি না, বাট আমি এরকমই একজন টিচারের ভিডিও দেখছিলাম। তিনি সেখানে বলে রেখে দিয়েছেন যে, আমি তাকে ডিমিন করছি না, ভুলে যেতেই পারেন বা কিছু বলার মধ্যে হয়তো পরবর্তীকালে সেটা কারেকশন করে নেবেন। বাট অ্যাকচুয়ালি তিনি বলে রেখে দিয়েছেন যে ট্রায়াঙ্গেল এমন একটা জিনিস যেখানে 3টে অ্যাঙ্গেল থাকবে। ওকে, তো ধর, তাহলে এইটাও তো একটা ট্রায়াঙ্গেল হওয়ার কথা। দেখ, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল আছে, তো এখানেও তো 3টে অ্যাঙ্গেল রয়েছে, তাহলে এটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে না। ট্রায়াঙ্গেল মানে তারা এরকম ভাবে বলে রেখে দিয়েছেন যে ট্রাই আর অ্যাঙ্গেল আছে, তার মানে 3টে অ্যাঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল না। ট্রায়াঙ্গেলের আরেকটা বড় প্রপার্টি হচ্ছে
ট্রায়াঙ্গেল একটা ক্লোজড ফিগার হবে। দেখ এই ফিগারটা খোলা, কিন্তু এই ফিগারটা ওপেন, মানে ওপেন ফিগার। এটাকে যদি এরকম জয়েন করি, তুই বলি দাদা ক্লোজড ফিগার হয়ে গেছে, দেখো তিনটে অ্যাঙ্গেল হয়ে গেছে। আরে ভাই, পাঁচটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো ট্রায়াঙ্গেল কি হতে হবে? ট্রায়াঙ্গেলকে একটা ক্লোজড ফিগার হতে হবে, অ্যান্ড ক্লোজড ফিগারের ভিতর তিনটে অ্যাঙ্গেল যদি হয়, তাহলে সেটাকে বলা হবে ট্রায়াঙ্গেল। ওকে, এবার ভালোভাবে দেখ, এগুলো করে এসেছিস, খুব বাচ্চা বাচ্চা জিনিস। ধর আমি ট্রায়াঙ্গেলটাকে এবিসি নাম দিলাম, ঠিক আছে? তো এই যে আমার এই যে যেগুলো আছে, এই এবি বলিস, বিসি বলিস, সিএ বলিস, এগুলোকে আমার কি বলা হবে? এগুলোকে বলা হবে সাইডস। তো সাইডসকে আমি কি বলছি? এবি, বিসি অ্যান্ড সিএ, ঠিক আছে? এবার ধর তোকে বলে রেখে দিল, আর এই যে জায়গাগুলো যেখানে এই যে সাইডগুলো এসে এরকমভাবে জয়েন হয়েছে, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় ভার্টেক্স। আর প্লুরালে বললে আমরা বলি ভার্টিসেস, ঠিক আছে? কি বলি আমরা? ভার্টিসেস বলি, VRTICES, ভার্টিসেস বলি। সিঙ্গুলার বললে ভার্টেক্স, অ্যান্ড প্লুরালে বললে ভার্টিসেস। তো ভার্টেক্স কি কি? ABC। ওকে, এবার তোকে এরকম ভাবে বলতে পারি এ ভার্টেক্স। আমি কিছু টার্মিনোলজিস আগে থেকে ডিসকাস করে নিচ্ছি, মেন পার্ট তো শুরু হবে এইখান থেকে, কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস থেকে। তবে তার আগে ট্রায়াঙ্গেলে কিছু বেসিকটা রিভাইজ করানো যাবে। দেখ, এটা অ্যাঙ্গেল এ, তো অ্যাঙ্গেল এর অপোজিট সাইড কোনটা? অ্যাঙ্গেল, এই সরি, সাইড বিসি। অ্যাঙ্গেল বি এর অপোজিট সাইড কোনটা? সাইড এসি। আর অ্যাঙ্গেল সি এর অপোজিট সাইড কোনটা? অ্যাঙ্গেল এবি। ওকে, এবার দেখ অ্যাঙ্গেলস কি কি? অ্যাঙ্গেলস হচ্ছে আমার অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি। তবে আমরা অ্যাঙ্গেলকে এইভাবে না লিখে আমরা অ্যাঙ্গেলকে অন্য একটা নোটেশন লিখবো। যেমন ধর, আমরা এই অ্যাঙ্গেলটাকে এ অ্যাঙ্গেল বলতে পারি, তো আবার আমরা অ্যাঙ্গেলটাকে এরম ভাবেও বলতে পারি, বিএসি, বিএসি এরম ভাবে। প্লাস প্লাস করে এসছিস, এই অ্যাঙ্গেলটাকে বিএসি বলা যায়। তুই বলবি দাদা না বললে সমস্যা কোথায়? না বললে কোথায় সমস্যা, ভালোভাবে দেখ। এরকম একটা ডায়াগ্রাম আঁকছি, ধর দিস ইজ ABCD। এবার ধর আমি তোকে বললাম অ্যাঙ্গেল এ, তাহলে তুই কোন অ্যাঙ্গেলটাকে মার্ক করবি? এইটাকে, না এটাকে, নাকি গোড়াটাকে? তো তখন আমাকে স্পেসিফাই করতে হবে যে আমি কোন অ্যাঙ্গেলটার কথা বলছি। অ্যাঙ্গেল বিএসির কথা বলছি, নাকি অ্যাঙ্গেল সিএডির কথা বলছি, নাকি আমার অ্যাঙ্গেল বলছি আমি এরকম ভাবে যে যদি জয়েন করা হয় তো অ্যাঙ্গেল বিএডির কথা বলছি, কোনটার কথা বলছি? তো সেই আমাকে এইটা তার মানে কি করে, এটা আমাকে স্পেশালাইজ হতে বা স্পেশালি বলে রেখে দেয় যে আমি কোন অ্যাঙ্গেলটার কথা বলছি। তো আমরা আপাতত অ্যাঙ্গেলকে এরকম ভাবে ডিনোট করলেও আমাদের অ্যাকচুয়াল অ্যাঙ্গেল ডিনোশন হবে বিএসি, তারপর হচ্ছে দাঁড়া এটা এবার চলে যাক এসিবি, এরকম ভাবে এবিসি, এরকম ভাবে আমাদের অ্যাঙ্গেলের ডিনোশন হবে। ওকে, আচ্ছা, এইবার পরের কেসটাতে আসি। এইবারই আমাদের যে জিনিসটা হবে কংগ্রুয়েন্ট। আচ্ছা, এখানে ট্রায়াঙ্গেল একটা প্রপার্টি আছে। ট্রায়াঙ্গেলের প্রপার্টি কি? যে সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল কত হয়? অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ কত? 180 ডিগ্রিস। এই যে অ্যাঙ্গেলগুলো আছে, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই তিনটে অ্যাঙ্গেলের যখন আমি অ্যাড করব, তখন অ্যাড করে আমি কত পেয়ে যাবো? 180 ডিগ্রিস আমি পাবো। ওকে, আচ্ছা, এটা পর্যন্ত হয়েছে। তো ট্রায়াঙ্গেলের বেসিক প্রপার্টিস যা যা ছিল মোটামুটি এই ছিল। এইবার আমরা আসবো কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস। এবার কংগ্রুয়েন্স বলতে জিনিসটা কি? কংগ্রুয়েন্স বলতে অ্যাকচুয়ালি যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে, সেটাকে বলা হয় আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল বলতে হুবহু সেম টাইপের জিনিস। যেমন ধর তুই দুটো চুড়ি নিলি, ঠিক আছে? ধর দুটো চুড়ি নিলি, অ্যান্ড চুড়ি নিয়ে সেটাকে করছিস কি? দাঁড়া, যা, এবার ধর এই যে এই চুড়িটা, এইটা ধর চুড়ি, ঠিক আছে? এটাও ধর একটা ব্যাঙ্গেল, ঠিক আছে? and এটাও ধর একটা ব্যাঙ্গেল। তো এই ব্যাঙ্গেল আর এই ব্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স কোথায়? যারা দেখলি এক্ষুনি তারা দেখতেই পেলি যে আমি এটাকে জাস্ট কপি করে আর এক জায়গায় পেস্ট করে দিয়েছি, তাই তো? তার মানে দুটো সেমই জিনিস তো, জাস্ট এটাকে তো কপি করলাম, এটাকে কপি করে যখন এখানে পেস্ট করছি, তার মানে দুটো সেম জিনিস। তো কংগ্রুয়েন্স হচ্ছে জিনিসটা একই, সেই কপি আর পেস্ট। মানে কংগ্রুয়েন্সকে একই ভাষায় যদি বলতে হয়, তো কংগ্রুয়েন্স কি? কংগ্রুয়েন্স হচ্ছে কপি প্লাস পেস্ট টাইপের একটা জিনিস, যে এক জায়গা থেকে একটা জায়গায় জিনিস কপি করব, কপি করে পেস্ট করে দেবো, পুরো হুবহু সেম সেম জিনিস হবে। তো এরকম আরো এক্সাম্পল কি আছে? যেমন ধর দুটো এটিএম কার্ড ধর, ঠিক আছে? এই একটা ধর, এটা এটিএম কার্ড মনে হচ্ছে না, এটা অন্য কিছু মনে হচ্ছে, যাই হোক। তো ধর এটা একটা এটিএম কার্ড রয়েছে, অ্যান্ড এটাকেই আমি কপি করছি। দাঁড়া,
এটাকেই আমি কপি করছি অ্যান্ড এখানটাতে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানটাকে পেস্ট করে দিচ্ছি। কি আলাদা আছে দুটোর মধ্যে? এটাও ধর এটিএম কার্ড, এটাও হচ্ছে আমার এটিএম কার্ড। তো দুটোর মধ্যে কি আলাদা আছে? কিছুই না। দেখতেই পেলি যে আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এই দুটোকে আমরা কি বলবো? কংগ্রুয়েন্ট শেপ। এ দুটোকেও আমরা কি বলবো? কংগ্রুয়েন্ট শেপ। ঠিক তেমনি ভাব, একটা 1 টাকার কয়েন নিয়েছিস, ঠিক আছে, 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন নিয়েছিস, 2 টাকার কয়েন নিয়ে কয়েনটাকে কয়েনটার উপর বসিয়ে দিবি। তাহলে তুই কি নিচের কয়েনটাকে উপর থেকে দেখলে দেখতে পাবি? দেখতে পাবি না। কি বললাম ভাবলে ভাবে ভাব। একটা ধর একটা ধর আমি 2 টাকার কয়েন নিয়েছি, ঠিক আছে, রুপিস 2 কয়েন নিয়েছি। এইবার ধর আমি সেম জিনিসটাকে নিয়ে কপি করলাম, এখানটায় পেস্ট করে দিচ্ছি। এবার ধর 2 টাকার কয়েনটাকে নিয়ে আমি যখন এর উপর এরম ভাবে এসে বসিয়ে দেবো, দাঁড়া, এই এই এবার আলাদা করে দেখি। দুটো কয়েন তো একসাথে মার্জ হয়েছে, দেখতেই তো পেলি, কিন্তু আলাদা করে দেখি। এই যে এই যে এটা আলাদা ছিল, ঠিক আছে। তো কংগ্রুয়েন্ট শেপ কি? কংগ্রুয়েন্ট শেপ হচ্ছে তাদেরকে বলা হয়ে থাকে যখন একটাকে নিয়ে আরেকটার উপরে যখন বসিয়ে দেবো তখন তুই একটু আলাদা করতে পারবি না। ওকে, একটু আলাদা করতে পারবি না। তো এটাই হচ্ছে কংগ্রুয়েন্সির ডেফিনেশন, ঠিক আছে। তো এই সমস্ত শেপস গুলোকে কি বলা হয়ে থাকে? অল দি অ্যাবভ শেপস, অল দি অ্যাবভ এক্সাম্পলস আর অফ কংগ্রুয়েন্ট শেপস। তো সমস্তগুলোকে কি আমরা কি বলবো? কংগ্রুয়েন্ট। নামটা মনে রাখবি। সমস্ত উপরের যে এক্সাম্পল গুলো আছে সেগুলোকে আমরা কি শেপের আন্ডারে ফেলছি? সেগুলোকে আমরা ফেলছি কংগ্রুয়েন্ট শেপের আন্ডারে। ওকে, এইবারে এইবারে তার মানে একটা ট্রায়াঙ্গেল, এবার আমরা ট্রায়াঙ্গেল করছিলাম, তো ট্রায়াঙ্গেলে ফিরে আসা যাক। একটা ট্রায়াঙ্গেলকে কখন কংগ্রুয়েন্ট বলবো? একটা ট্রায়াঙ্গেলকে যখন তখনই কংগ্রুয়েন্ট বলবো যখন আর একটা ট্রায়াঙ্গেল ঠিক তার কপি পেস্ট হবে। যখন আরেকটা ট্রায়াঙ্গেল ঠিক তার কপি পেস্ট হবে। তো দিস ইজ ধর এটা অ্যাঙ্গেল এবিসি হয়, তো এটা যদি পিকিউআর হয় তাহলে আমরা বলে রেখে দেবো যে এবিসি আর পিকিউআর সমান সমান, তাই তো। কিন্তু এইখানে কংগ্রুয়েন্সের ভাষায় সমান সমান সাইনটাকে এরম ভাবে ব্যবহার করা হয় না, সমান সমানটাকে এরম ভাবে ব্যবহার করা হয়। কি করা হয় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখ। দুটো ইকুয়াল সাইন এরকম ভাবে দিবি, দিয়ে মাথায় একটা এরকম ভাবে দিয়ে রেখে দিবি। তো দিস ইজ কংগ্রুয়েন্ট সিম্বল। ওকে, এইবার একটা জিনিস এখানে খেয়াল করবি। এবার দেখ, ধর আমি বললাম এই জিনিসটাকে দেখবি। ধর আমি বললাম দিস ওয়ান, আচ্ছা দাঁড়া, দিস ওয়ান ইজ 50 ডিগ্রি, দিস ওয়ান ইজ 45 ডিগ্রি। আচ্ছা 45 ডিগ্রি না, ধর 60 ডিগ্রি, অ্যান্ড দিস ওয়ান ইজ 70 ডিগ্রি। তো দেখ সেই যোগ করলে কত আসছে? 60, 50 আর 70। ওকে, তো 60, 50 আর 70 আসছে। তার মানে তখন এটাকেও হতে হবে আমার, এই অ্যাঙ্গেলটাকেও হতে হবে আমার 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে হতে হবে 50 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে হতে হবে আমার 70 ডিগ্রি। ওকে, এইবার তো ধর যদি দাদা এবার আমাকে কোশ্চেন করতে পারি, দাদা ধরো এরকম একটা কেস হয়ে গেল, দাঁড়া কি আমি নেব, ट्रायंगल ना भाई, वो तो कुछ और ही बन गया था। তো ধর এটাকে দেখে ট্রায়াঙ্গেল মনে না হলেও, তো ধর এটা অনেকটা এরকম টাইপের। দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, দিস ইজ পি, দিস ইজ কিউ, দিস ইজ আর। তো ধর এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, এরও এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি। ধর এইটা 50 ডিগ্রি, এইটা 50 ডিগ্রি, আর এইটা হচ্ছে 60 ডিগ্রি, আর এর হচ্ছে এইটা, এই 60 কেন, 60 কেন, সরি সরি সরি, নো ব্যাড, 60 কেন হবে? 40, 50, 90। তো ও 90, দাঁড়া তাহলে একটু চেঞ্জ করি, চেঞ্জ করতে হবে, ওটা 90 ডিগ্রি দেখে মনে হচ্ছে না। তো ধর ওপরে এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এখানটাকে এটা 60 ডিগ্রি করে দিলাম। इसको भी চেঞ্জ করতাম, এটাকে 60 ডিগ্রি করে দিলাম, 60, 50, এটাকে 70 ডিগ্রি করছি, এটাকে 70 ডিগ্রি করছি। এবার বলতো তাহলে আমরা কি লিখতে পারি? এবার আমরা লিখতে পারি যে ট্রায়াঙ্গেল এবিসি ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল পিকিউআর, এরকম ভাবে লিখতে পারি। তো ধরলাম সাইড গুলো সব সেম লেন্থে আছে, হ্যাঁ সাইডের লেন্থ গুলো সব সেম, সাইডের লেন্থ সব সেম সেম আছে, সাইডের লেন্থ নিয়ে কোনো ঝামেলা হয়নি। তাহলে আমরা কি এটা লিখতে পারি এবিসি ইজ কংগ্রুয়েন্ট টু পিকিউআর? না, এটা লিখতে পারি না। এটা লিখতে পারি না, কেন বলতো? দেখ,
অ্যাঙ্গেল এবার দেখ অ্যাঙ্গেল এবিসি যদি আমি ট্রায়াঙ্গেল এবিসি যদি লিখি, এবার পরপর অর্ডারটাকে ফলো কর। এ বি সি তো অ্যাঙ্গেল যদি ফলো করিস তাহলে 50 60 70, আর পি কিউ আর যদি অ্যাঙ্গেল ফলো করিস 50 70 60। এখানে কি আসছে 50 60 70, এখানে আসছে 50 70 60। তার মানে এইটা আমরা লিখতে পারি না। মানে কংগ্রুয়েন্ট যখন লিখতে হবে তখন আমাদের অর্ডার ম্যাটার করতে পারে, অর্ডার ম্যাটার করবে আর কি, করতে পারে কি করবে। তো আমরা কি লিখবো, আমরা লিখবো ট্রায়াঙ্গেল এবিসি is congruent to triangle PRQ। দেখ পরপর মেসেজ করে দেখ, এবিসি তো 50 60 70, আর PRQ 50 60 70। বুঝতে পেরেছিস, আমি বলে রেখে দিচ্ছি সাইডগুলো সেম। তার মানে এই যে অর্ডারটা আছে এই অর্ডারটাকে তুই চেঞ্জ করতে পারবি না, এই অর্ডারটা এই অর্ডারের সঙ্গে করেসপন্ডিং থাকতে হয়। মানে ধর অনেকে বলে রেখে দিল অনেকে বলতে পারে দাদা ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল সিএবি তো একই জিনিস। হ্যাঁ একই জিনিস, কিন্তু যখন কংগ্রুয়েন্সি লিখবি কংগ্রুয়েন্সির সময় দুটো ট্রায়াঙ্গেলে যখন কংগ্রুয়েন্ট দেখতে হবে তুই এখানে যা অর্ডারে লিখবি এখানে যেন তাই অর্ডারে থাকে। ঠিক আছে, মেনলি যেন অ্যাঙ্গেলটা অন্তত সেই অর্ডারে থাকে বা সেই সাইডগুলো যেন একই অর্ডারে থাকে। আমরা আসবো, আমরা আরো এই কেসগুলোকে নিয়ে ডিটেলসে ডিসকাস করবো। তো এখানে নর্মাল মোটামুটি বোঝ যে এখানে এ আছে বি আছে সি আছে, তো এইভাবে অ্যাঙ্গেলগুলো দেখ 50 60 70। তো আমরা এখানে লিখতে পারি না 50 70 60, আমাদেরও লিখতে হবে এখানে 50 60 70, মানে পি আর তারপর কিউ, পি আর কিউ লিখতে হবে। বুঝতে পারছিস, তার মানে অর্ডার ম্যাটার করে। তো আমি যদি ইন শর্ট লিখে রেখে দিই এখান থেকে, অর্ডার ম্যাটার্স, জাস্ট এরকম শর্টে লিখে রেখে দিলাম যে কি অর্ডার করে রেখে দিচ্ছে সেই অর্ডারটা কিন্তু আমাদের ম্যাটার করে। ওকে, আচ্ছা এইবারে এইবারে এখান থেকে ধর চলে আসি। এখান থেকে আমাদের বলে রেখে দিয়েছে ধর শেপ ওয়ান, ঠিক আছে, এটা এনসিআরটি থেকেই নেওয়া দেখতেই পাচ্ছিস। ঠিক আছে, এনসিআরটি তে বলে রেখে দিয়েছে এই যে শেপ ওয়ান যেটা বা শেপ এই ট্রায়াঙ্গেলটার সঙ্গে অন্য কোন ট্রায়াঙ্গেল হচ্ছে কংগ্রুয়েন্ট। তো কংগ্রুয়েন্ট বলতে কি বলেছিলাম আমি, কংগ্রুয়েন্ট বলতে বলেছিলাম যে দুটো হুবহু সেম হবে, তাই তো, মানে একটু আলাদা হবে না। তো দেখ এর সাইডগুলো কি কি, 4 5 আর 4.5। তো এখানেও 4 5 আর 4.5। তুই বলি দাদা এটা কংগ্রুয়েন্ট, পরে এখনো অ্যাঙ্গেল চেক করা বাকি আছে। সাইড চেক করেছি, হ্যাঁ সাইডগুলো সেম সেম আসছে, এটা সেম আসছে। এখানে 4.5 4 5, তো 4.5 4 5 ওর সঙ্গে সেম আসছে, কোনো অসুবিধা নেই। এখানেও কি 4 4.5 5, এখানেও সেম আসছে। কিন্তু এইখানে দেখ এটা 5 5 5, 4.5 কোথায় গেল, নেই তো। তার মানে ফার্স্টেই আমার এই অপশনটা কেটে বার হয়ে গেল, এই অপশনটা কেটে বার হয়ে গেল। এটা তো কংগ্রুয়েন্ট হতেই পারে না। কেন হতে পারে না, বিকজ এর সাইড মেজারগুলোই তো আলাদা, এর সাইড মেজারগুলোই তো আলাদা অন্যগুলো হচ্ছে। বুঝতে পেরেছিস, তো আমার সবার প্রথমে দেখতে হবে যে সাইডগুলো সেম আছে কিনা, দেখতে পাচ্ছি তো সাইড তো সেমই নেই। ওকে, সাইড তো সেম নেই, তাহলে এটা তো সবার প্রথমে আলাদা হয়ে গেল। এইবার দেখ, এবার আমি অর্ডারটা ফলো করব। দেখ প্রথমে একটা দাগ, তারপরে দুটো দাগ, and তারপরে এসে তিনটে দাগ এখানে এসছে, তাই তো। তো একটা দাগ থেকে দুটো দাগে যখন যাচ্ছে তখন 4.5, ভালোভাবে দেখ, একটা দাগ থেকে যখন দুটো দাগে যাচ্ছে তখন 4.5, এখানে কি তাই হচ্ছে। একটা দাগ থেকে দুটো দাগে যখন যাচ্ছে তখন 4.5 হচ্ছে, একটা দাগ থেকে যখন দুটো দাগে যাচ্ছে 4.5 হচ্ছে, মিলে যাচ্ছে। একটা দাগ থেকে দুটো দাগে যখন যাচ্ছে তখন 4.5 হচ্ছে, এটাও মিলে যাচ্ছে, এটা নিয়ে সমস্যা নেই। এবার দেখ পরপরই তারপরে দেখবো দুটো দাগ থেকে যখন তিনটে দাগে যাচ্ছে তখন 5, দুটো দাগ থেকে তিনটে দাগে যখন যাচ্ছে তখন 5, মিলছে এটাও। দুটো দাগ থেকে যখন তিনটে দাগে যাচ্ছে তখন 5, এটাও মিলছে। দুটো দাগ থেকে তিনটে দাগে যখন যাচ্ছে এটাও 5, এটাও মিলছে। এবার পরেরটাকে দেখ, তিনটে দাগ থেকে যখন একটা দাগে যাচ্ছে তখন 4, তিনটে দাগ থেকে যখন একটা দাগে যাচ্ছে 4, তো এটা সবকটা মিলে গেছে, তার মানে এটা কংগ্রুয়েন্ট। এটার এটার দেখ তিনটে দাগ থেকে একটা দাগে যখন যাচ্ছে তখন 4, তার মানে এটাও কংগ্রুয়েন্ট। ওকে, আচ্ছা এইবারে তারপরে তিনটে দাগ থেকে যখন একটা দাগে যাচ্ছে এটাও 4, তার মানে এটাও কংগ্রুয়েন্ট। তো আমি সবার প্রথমে কি কি চেক করলাম, আমি সবার প্রথমে সাইডস গুলো চেক করলাম, অ্যান্ড তারপরে গিয়ে আমি হচ্ছে তোর মানে তোর অ্যাঙ্গেল গুলো চেক করে রেখে দেখলাম যে অ্যাঙ্গেল গুলো প্রপার্টি সেম সেম আসছে কিনা। কি করে চেক করলাম, এই যে এখানে একটা দাগ থেকে দুটো দাগে আসতে 4.5, এখানেও একটা থেকে দুটো দিকে আসতে 4.5, এখানেও হচ্ছে তোর একটা থেকে দুটো দাগে আসতে 4.5, অ্যান্ড এখানেও একটা থেকে দুটো দাগে আসতে 4.5। ওকে, আচ্ছা তারপরে এখানে দুটো থেকে তিনটে দাগে আসতে 5, দুটো থেকে তিনটে দাগে আসতে 5, দুটো থেকে তিনটে দাগে দুটো থেকে তিনটে দাগে আসতে 5, অ্যান্ড এখানেও দুটো থেকে তিনটে দাগে আসতে 5। বুঝতে পেরেছিস, তারপর তিনটে থেকে একটা দাগে যেতে 4, তিনটে থেকে একটা দাগে যেতে 4, তিনটে থেকে একটা দাগে যেতে তিনটে কোথায় হবে এখানে, এই যে তিনটে থেকে একটা দাগে যেতে 4, এখানেও তিনটে থেকে একটা দাগে যেতে 4।
তো আমি অ্যাঙ্গেলগুলোকে চেক করলাম এবং তার সাথে সাথে সাইডগুলোকে চেক করলাম, তাহলে আমি বলতে পারি যে এইটা এইটা আর এইটা, এই যে তিনটে, এইটা এইটা এইটা, এই তিনটে হচ্ছে এর সাথে কংগ্রুয়েন্ট, বাট এইটা নয়। তো বুঝতে পেরেছিস কংগ্রুয়েন্সি কিভাবে চেক করতে হয়? কংগ্রুয়েন্সি চেক করতে হয় এরকম ভাবে যে আমার সাইডও সেম হতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাকে অ্যাঙ্গেলও সেম হতে হবে। এবার তুই বলবি দাদা তাহলে সবসময় কি এইভাবেই চেক করবো, যে কখন সাইড সেম হচ্ছে কখন অ্যাঙ্গেল সেম হচ্ছে এরকম ভাবে? না, সবসময় সেরকমভাবে চেক করতে হবে না, কারণ আমাদের কাছে আমরা কিছু সেরকমভাবে থিওরেম পড়বো, ঠিক আছে? যেমন ধর এই শ্বাস আছে, ঠিক আছে? এই শ্বাস বলতে ওই সিরিয়ালের শ্বাস নয় ভাই, অন্য শ্বাস, ঠিক আছে? মানে সাইড অ্যাঙ্গেল সাইড, তারপর আশা আছে, ঠিক আছে? ই আশা ও বলা আশা নিয়ে, ঠিক? তো যাই হোক পরে আসবো আমরা, এইসব কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলোকে দেখে আমাদের কংগ্রুয়েন্সি হয় কিনা প্রুভ করতে হয়। এবার দেখ এই দুটো ট্রায়াঙ্গেলকে তুই কংগ্রুয়েন্ট বলতে পারবি কিরকম ভাবে? দেখ এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 50 আছে, এখানে 50 আছে। তো তুই দেখে বলতে পারছিস যে এরা কংগ্রুয়েন্ট বলতে? দেখেই বোঝা যাচ্ছে যে এটা আলাদা আলাদা ট্রায়াঙ্গেল। দেখ এটা একটু ছোট সাইজের, এটার ব্যাপারটা একটু বড় হয়ে গেছে। তার মানে এখান থেকে আমি একটা জায়গায় আসতে পারি যে একটা সাইড আর একটা কেবলমাত্র অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমরা বলতে পারবো না যে ফিগার দুটো কংগ্রুয়েন্ট হবে কিনা, তাই তো? একটা কেবলমাত্র সাইড এবং একটা খালি অ্যাঙ্গেল দেওয়া আছে মানে আমরা বলতে পারবো না যে ফিগার দুটো কংগ্রুয়েন্ট হবে কিনা। তার মানে আমাদের আরো কিছু একটু ক্রাইটেরিয়া আছে, মানে দুটো আমাদের ক্ষেত্রে সাফিসিয়েন্ট নয়, দুটো গিভেন জিনিস আমাদের ক্ষেত্রে সাফিসিয়েন্ট নয় দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট বলার জন্য। তবে এইটারে দেখ, এইখানে এই সাইডটা বলেছে 2, এখানটা এটা বলেছে 4, আর তাদের মাঝখানের অ্যাঙ্গেল বলেছে 50। ঠিক তেমনি এখানে এটা বলেছে 2, এখানটা এটা বলেছে হচ্ছে 4, আর তাদের মাঝখানে অ্যাঙ্গেল 50। তাহলে বলতো এবার এটা কংগ্রুয়েন্ট হচ্ছে কিনা? তুই বলবি দাদা দেখো এই লেন্থটা ভ্যারি করতে পারে। তো দেখ ভাই এখানে 50, তো এখানে 50-এর জন্য যতটা মুখ খুলবে এখানেও 50-এর জন্য ঠিক ততটাই মুখ খুলবে, তার মানে এই সাইডটা সেম, অ্যান্ড এরা কংগ্রুয়েন্ট হয়ে গেল। বুঝতে পেরেছিস? আর এখান থেকেই আমাদের প্রথম যে রুলটা আছে সেইটা জেনারেট করে। দেখ একটা সাইড আর একটা সাইড আর তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা যদি দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেম হয়ে যায় তখন তাদেরকে আমরা বলবো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। আর এই প্রপার্টিটার নাম কি? এই প্রপার্টিটার নাম হচ্ছে এসএএস বা সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রুয়েন্স। আমি কি বললাম? যখন দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দুটো সাইড সেম হয়ে যাবে, ঠিক আছে? দুটো সাইড এরকম পরপর সেম হয়ে যাবে এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেলটাও সেম হয়ে যাবে, তখন আমরা দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট বলবো। এবং কোন প্রপার্টি লাগিয়ে কংগ্রুয়েন্ট বলবো? এসএএস, ঠিক আছে? সাইড অ্যাঙ্গেল সাইড বলে কংগ্রুয়েন্ট বলবো। তো টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট ইফ টু সাইডস অ্যান্ড দি ইনক্লুডেড অ্যাঙ্গেল, বলতে ওদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা of one triangle are equal to two sides and the included angle of the other triangle। বলছে যে দুটো ট্রায়াঙ্গেলে তাদের যদি এরকম পরপর দুটো সাইড সেম হয় এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেল দুটো যদি সেম হয় তাহলে আমরা তাদেরকে বলবো যে সেই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কংগ্রুয়েন্ট। এবং কোন রুল ইউজ করে বলবো? এসএএস বা সাইড অ্যাঙ্গেল সাইড, বা ইন শর্ট যেটাকে বলা হয় সাস, ঠিক আছে? শাশুমা মনে রাখবি, সাস। তো সেই সাস রুল দিয়ে আমরা তাদেরকে কংগ্রুয়েন্ট বলবো, ঠিক আছে? এইবার আমাদের বলেছে দেখে যেমন এক্সাম্পল 1, এইটা এটাকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে, মানে এই ট্রায়াঙ্গেলটা দ্বারা আমি একটু মার্ক করে নিই, এই এই যে ইয়েলো ট্রায়াঙ্গেলটা অ্যান্ড এই যে গ্রিন ট্রায়াঙ্গেলটা এদেরকে আমাদের কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে। তো দেখ কংগ্রুয়েন্ট প্রুভ করবো কিরকম ভাবে? আমাদের এই মার্কগুলো কিসের জন্য ব্যবহার করা হয়? এই মার্কগুলো বলা হয় হচ্ছে ইকুয়াল সাইনের জন্য। কোথাও যদি ধর এরকম একটা মার্ক এই একটা মার্কের সঙ্গে সেম, তো তার মানে এই যে ও এ আর এই যে ও বি এটা সেম। ঠিক তেমনি দেখ এখানে দুটো মার্ক আছে, এখানে দুটো মার্ক আছে, তার মানে এইটা আর এইটা সেম। তো আমাদের সেটা গিভেনও আছে। বলছি ইন ফিগার 7.8, এটা এনসিইআরটির এক্সাম্পলের অঙ্ক, বলছি ইন ফিগার 7.8 ও এ ও বি সেম, ভালো কথা, ওডি ওসি সেম, ওসি ওডি সেম, শো দ্যাট ট্রায়াঙ্গেল এওডি ইজ, এ দেখ কংগ্রুয়েন্টের সিম্বলটা দেখতে পাচ্ছিস? দেখ আমি একটু জুম করি, কংগ্রুয়েন্টের সিম্বলটা দেখ, দুটো ইকুয়াল সাইনের মাথায় মাঝখানে একটা বাঁকানো সাইন, ওকে? অ্যান্ড এটা কিসের সাইন? এটা প্যারালাল লাইনের সাইন, আগের দিনই বলে রেখে দিয়েছিলাম। তো আমাদের বলে রেখে দিয়েছে এই যে ইয়েলোটা যেটা আছে আর এই যে গ্রিনটা আছে এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে। দেখ ভালোভাবে দেখবি, এই সাইডটা এই সাইডটার সাথে সেম, তো তো একটা সাইড সেম পেয়ে গেলাম। আবার এই সাইডটা এই সাইডটার সাথে সেম, তো পেয়ে গেছি। এবার দেখ ক্রস ফর্ম হয়েছে তো ভাই, আগে একটা লাইনস এন্ড অ্যাঙ্গেলসে বুঝিয়ে দিলাম তো যে যখনই ক্রস ফর্ম হবে তখন এইগুলো সেম হয়ে যায়, ভার্টিক্যাল অ্যাঙ্গেলস, তাই তো? তার মানে এই সাইডটা এই সাইডটার সাথে সেম, এই সাইডটা এই সাইডটার সাথে সেম, আর তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে তারা সেম। তো এটাই তো কি প্রপার্টি? এটাই তো এসএএস। আর এটাই যদি এসএএস হয় তাহলে আমরা বলতে পারবো যে এই ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট। এবার লিখবো কিভাবে সেটা দেখ এরকম ভালো হবে।
তো আমি যদি এওডি শুরু করি, এইখান থেকে শুরু করি এওডি বলে, তো আমরা লিখবো এটা এরম ভাবে, নোট দ্যাট, নোট দ্যাট ফর, দেখ যেটাকে কংগ্রুয়েন্ট প্রুফ করতে বলে, যেগুলোকে কংগ্রুয়েন্ট প্রুফ করতে বলে সেগুলোকে লিখতে হয়। নোট দ্যাট ফর ট্রায়াঙ্গেল এওডি অ্যান্ড ট্রায়াঙ্গেল বিওসি, সর্বপ্রথম এটা লিখবো কারা কারা সমান হচ্ছে, দেখ ওএ, তো ওএ ওবি, দেখ তো ওএ ওবির সাথে সেম হচ্ছে, সেম অর্ডারে, ও এ মানে সেকেন্ড ফার্স্ট, সেকেন্ড ফার্স্ট, ওএ আর ওবি সেম হচ্ছে, হ্যাঁ সেম হচ্ছে, গিভেন আছে ওএ ইকুয়ালস টু ওবি, গিভেন। তারপরে দেখ, তারপরে আমরা এটা লিখতে পারি ওডি, ওডি এটা কার সঙ্গে সেম হবে, ওসির সাথে, ওডি ওসি সেম আছে, হ্যাঁ তা তো বলে রেখে দিয়েছে, ওডি ইকুয়ালস টু ওসি, গিভেন। এবার এই অ্যাঙ্গেলটা কত রে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এওডি, এওডি, তাহলে ওই অ্যাঙ্গেলটা হবে বিওসি, তো বিওসি, তো বিওসি সেম আসছে, এওডি আর বিওসি, হ্যাঁ এগেন এওডি আর বিওসি ভার্টিক্যাল অ্যাঙ্গেলস, ভার্টিক্যাল অ্যাঙ্গেলস, তো হেন্স আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল এওডি যেটা আছে, ট্রায়াঙ্গেল এওডি যেটা আছে সেটা কংগ্রুয়েন্ট হবে কার সাথে, ট্রায়াঙ্গেল বিওসি এর সাথে, বাই বাই এসএএস কংগ্রুয়েন্স, তো এসএএস কংগ্রুয়েন্স দিয়ে এওডি আর বিওসি সেম হয়ে গেছে। ওকে, বুঝতে পারলি, এওডি আর বিওসি সেম হয়ে গেছে। এইবার, এইবার তোদেরকে একটা জিনিস, আচ্ছা এইখানটা একটা কথা বলি, দেখ এওডি আর বিওসি এখানে লিখেছি, তো তো তোর ধর মনে হলো যে ওএ আর ওবি তো সেম জিনিস, তাহলে ওবি আর ওএ লিখে দিই আমরা, ওবি ইকুয়ালস টু এ, সেম জিনিস তো হবে। দেখ ওবিটা কি এখান থেকে জেনারেট করা যায়, এখানে তো এ ও আর ডি আছে, সেখান থেকে ও এ কে লেখা যায়, কিন্তু ওবি তো এখান থেকে তৈরি হচ্ছে, তাহলে ওবি কে আমার ডান দিকেই রাখতে হবে। কিন্তু এটাও আমি অনেক টিচারকে দেখে রেখে দিয়েছি যে তারা এটা বলছেন ঠিকই, কিন্তু তারা লেখার সময় ওবি ইকুয়ালস টু ও এ লিখে রেখে দিচ্ছেন, কিন্তু ওবি জেনারেট হচ্ছে কোথা থেকে, ওবি জেনারেট হচ্ছে সেকেন্ড থেকে, আর ও এ জেনারেট হচ্ছে ফার্স্ট থেকে, তো ও এ কে আমার ফার্স্টে লিখতে হবে আর ওবি কে আমাকে সেকেন্ডে লিখতে হবে। আমি বললাম না এটা একটু অ্যাডভান্স ম্যাথামেটিক্সের পার্ট, তো সেইভাবেই দেখবি কিন্তু এখানে কিন্তু বেশ অনেক কটা রুলস রয়েছে বা টার্মিনোলজিস রয়েছে। তুই বলবি দাদা এত কিছু আমার স্কুলে দেখে না, করবো না, ভাই এখন যদি না দেখে বোর্ডসের যে টিচার রয়েছেন না, বোর্ডসের টিচার যদি দেখে যে তুই এরকম ভাবে ভুলভাল করে লিখে রেখে দিয়েছিস, তো তিনি তোকে কিন্তু পুরো মার্কস কেটে দেবেন। অ্যান্ড পুরো মার্কস যখন কাটবেন তুই বলবি আমি তো এক্সাম খুব ভালো রেখে দিয়েছিলাম, আমার তো ফুল মার্কস পাওয়ার কথা, আমার সঙ্গে বোর্ডসদের আর কি তোমার মানে শয়তানি কোনা করেছে, আমার নাম্বারটাই কেটে রেখে দিয়েছেন। না ভাই, বোর্ডসে কেউ কাউকে চেনে না, কোনো টিচার জানেন না যে তিনি কার খাতা দেখছেন। ওকে, তো তুমি যদি ঠিকঠাক মেথোডোলজি না ফলো করো তোমার নাম্বার কাটবে। ওকে, অ্যান্ড ঠিকঠাক মেথোডোলজি কি আমি তোকে শিখিয়ে রেখে দেবো যদি চ্যানেলটাকে ঠিকঠাকভাবে দেখিস। তবে আর্ধেক ভিডিও দেখবি, মানে ধর আমি টোটাল 50টা ভিডিও রেকর্ড করলাম, যদি একটা ম্যাথসের ডিপ্লোমা, 50টা হবে না যদিও, তো 50টা ভিডিও রেকর্ড করলাম, তুমি হচ্ছে 25টা দেখে গিয়ে বলে রেখে দিলে দাদা তোমার 25টা ভিডিও দেখে রেখে দিয়েছিলাম বা তোমার ভিডিওগুলো দেখেছিলাম, ওই আমি তো পারিনি পুরোটা। দেখ ভাই আমি এক ভিডিওতে সব কিছু বলতে পারি না, এরকম কাজ করাবো, ঠিক আছে, এইভাবে কাজ করাবো, এবং কাজ করাতে তোকে করাতে তোকে বলে রেখে দেবো, দেখ পরীক্ষার সময় লেখার সময় এটা এরম ভাবে লিখবি, এটা এরভাবে লিখবি। ওকে, তো সেইভাবে পুরো সবকটা ভিডিও দেখবি, দেখে গিয়ে তবে এক্সাম দিতে বসবি। ওকে, তো যাই হোক, এইবার দেখ, এবার আমাদের এটা ফার্স্ট পার্টটা তো প্রুভ হয়ে গেছে, এবার আমাদের বলেছে এডি আর বিসি প্যারালাল হবে। এডি আর বিসি প্যারালাল যদি হতে হয় তাহলে সেই জেড ফরমেশনের কেসটা যেটা আমরা লাইনস এন্ড অ্যাঙ্গেলসে করেছিলাম, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম হবে, আর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম হবে। কিন্তু এমন কি রুল আছে যেটা দিয়ে আমরা বলতে পারবো যে এই দুটো অ্যাঙ্গেল সেম হবে? তো এইখানে হচ্ছে কংগ্রুয়েন্স ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় রুল আসে, অ্যান্ড দ্যাট রুল ইজ নোন অ্যাজ সিপিসিটি। এই রুলটাকে মনে রাখবি, সিপিসিটি বলবি দাদা এটা আবার কি? সিপিসিটির ফুল কথা হচ্ছে করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, সিপিসিটি নামটা মনে রাখবি, সিপিসিটি বারবার ইউজ করা হয়। সিপিসিটি মানে কি, করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, তো তারই এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। ওকে, সংক্ষিপ্তকরণ। তো সিপিসিটি বলতে কি, সিপিসিটি বলছে যে যদি ধরো তোমার এই অ্যাঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটা, আমরা তো বুঝেছিলাম যে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হবে, তো দেখ
আমরা কি বলেছিলাম, এখানকার টু সেম, এই ফোর সেম, আর মাঝখানের অ্যাঙ্গেলটা সেম, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। তো কংগ্রুয়েন্ট মানে সিপিসিটি আমাদের বলছে যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে এদের যে করেসপন্ডিং পার্টসটা, যেমন ধর এখানকার এসি আর এখানকার পিআর, তারা কি সেম হবে? সিপিসিটি বলে যে হ্যাঁ সেম হবে তারা। এটাই হচ্ছে যে তোমার তোমার ধরো যখন আমি হচ্ছে তোর কংগ্রুয়েন্স প্রুফ করেছিলাম তখন এসি আর পিআর নিয়ে কোনো কাজ ছিল না। এসি আর পিআর কে আমরা কোনোভাবে কাজে লাগাতে পারিনি, কিন্তু অন্যান্য ক্রাইটেরিয়া দিয়ে আমরা প্রুফ করে রেখে দিয়েছিলাম যে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। তো যখনই কংগ্রুয়েন্ট হয়ে যাবে তখন এসি আর পিআর হচ্ছে অটোমেটিক্যালি কংগ্রুয়েন্ট হয়ে যাবে। মানে এবার ব্যাপারটা বলছি সব, ধর এটা ভালোভাবে বুঝবি। তো ধর তুই আছিস, আহ, ধর তোর নাম ধর রাহুল, অ্যান্ড তোর গার্লফ্রেন্ডের নাম ধর প্রিয়া। আমি বলে রেখে দিলাম তুই ধর রাহুল আর তোর গার্লফ্রেন্ডের নাম প্রিয়া। এবং তোরই একটা বন্ধু রয়েছে, সে ধর রোহিত, অ্যান্ড তার গার্লফ্রেন্ডের নাম ধর পূজা। ভালোভাবে বুঝবি একটুখানি। তো এইবার ধর প্রিয়া আর পূজার মধ্যে ঝামেলা ছিল। তোরা দুজনে খুব বন্ধু ছিলিস, রাহুল রোহিত খুব ভালো বন্ধু ছিলিস, কিন্তু প্রিয়া আর পূজার মধ্যে ঝামেলার জন্য তোদেরকেও আলাদা আলাদা থাকতে হচ্ছিল। তোদেরকেও আলাদা আলাদা থাকতে হচ্ছিল, কারণ এ ওর মুখ দেখতে চায় না, ও ওর মুখ দেখতে চায় না। কিন্তু কালকে এরকম হলো, এদের মধ্যে সব শর্ট আউট হয়ে গেল, প্রিয়া আর পূজার মধ্যে শর্ট আউট হয়ে গেছে। এখন এরা দুজনে একেবারে বেস্টি হয়ে গেছে, একসাথে পাউটিং করে হচ্ছে তোর ছবি তুলছে, ইনস্টাগ্রামে একে অপরকে ট্যাগ করছে। তো যাই করুক না কেন, এদের মধ্যে যখন বন্ধুত্ব হয়ে গেছে, তার মানে অটোমেটিক্যালি তোদের মধ্যেও আবার বন্ধুত্ব হয়ে যাবে, এই রাহুল আর রোহিতের মধ্যেও আবার বন্ধুত্ব হয়ে যাবে। এরা কিন্তু কোনো বিষয়ে ইনভলভ ছিল না, কিন্তু যখন এদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে তখন অটোমেটিক্যালি এদেরকেও এদের বন্ধুত্ব হয়ে যেতে হবে, তাই তো? তো এটা পুরোটা ডিপেন্ড করে, তো ঠিক সেরকম সিপিসিডি আমাদের রুলটা সেটাই বলে যে তোমরা ইনভলভ ছিলে না ঠিকই, কিন্তু যখন তোমাদের বাদবাকি পার্ট ইনভলভ হয়ে গিয়ে একে অপরকে সেম করে নিয়েছে, নিজেদের মধ্যে সমঝোতা করে রেখে দিয়েছে, ঠিক আছে, তার মানে তোমাদেরকেও নিজেদের মধ্যে সমঝোতা করে নিতে হবে বা তোমাদেরকেও নিজেদের সঙ্গে ইকুয়াল হয়ে যেতে হবে। বুঝতে পেরেছিস? তো এইখানে এসি এর কোনো পার্ট ছিল না কংগ্রুয়েন্সি প্রুফ করতে গেলে, কিন্তু বাদ বাকি পার্টেরা মিলে যখন কংগ্রুয়েন্ট প্রুফ করে রেখে দিচ্ছে দুটো ট্রায়াঙ্গেলকে, তখন ওরাও হচ্ছে তোর একে অপরের সাথে সেম হয়ে যাবে। অ্যান্ড দিস রুল ইজ নোন অ্যাজ সিপিসিটি, কংগ্রুয়েন্স করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। বুঝতে পেরেছিস? এক্সাম্পলটা কেমন লাগলো একটু জানাস। ওকে, তো যাই হোক, আমি এটা পিডিএফ এ রাখতে পারছি না, এটাকে এই করে রেখে দিচ্ছি, মুছে দিচ্ছি। আচ্ছা, যারা জানিস না তাদেরকে বলে রেখে দিই, তোরা চাপ নেই, এই ক্লাসটা শেষে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবি। ওকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় আছে? ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভাই, ওখান থেকে গিয়ে জয়েন করে তুই পিডিএফটাকে ডাউনলোড করে নিস। তো আর অবশ্যই জানাস যে এই এই যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা কেমন লাগলো। তো যাই হোক, এবার আমরা চলে আসি এখান থেকে। দেখ, এই দুটো ট্রায়াঙ্গেল তো আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করে দিয়েছি, অ্যান্ড কংগ্রুয়েন্ট যদি প্রুফ করি তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম হবে। কেন? কারণ ভালোভাবে দেখ, ওডিএ আর ওসিবি, ওডিএ, ঠিক আছে, ওডিএ তার মানে 231, ওসিবি 231, ওডিএ ওসিবি, তাই তো? তো আমরা সেটা লিখবো নাও, ওডিএ ইজ ইকুয়াল টু ওসিবি। ভালোভাবে দেখ কিভাবে আসছে, 231 ওডিএ, তো এখানেও 231 ওসিবি তার সঙ্গে সেম, কি দিয়ে করব? বাই সিপিসিটি। অ্যান্ড উল্টো ভাবে বলতে গেলে এই অ্যাঙ্গেলটা ও এডি আর ও বিসি, ও এডি দেখ, ও এডি মানে 213, 213 ওবিসি, ও এডি, ও এডি ইজ ইকুয়াল টু ও বিসি, এটাও বাই সিপিসিটি। এই দুটো অ্যাঙ্গেল সেম হয়ে গেছে। এন্ড এই দুটো অ্যাঙ্গেল যখন সেম হয়ে গেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা যখন এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম হয়েছে আর এই অ্যাঙ্গেলটা যখন এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম হয়েছে, তার আমরা বলতে পারি যে সিবি আর এডি প্যারালাল, বা এডি ইজ প্যারালাল টু বিসি। ওকে, তো আমরা সো এডি প্যারালাল বিসি প্রুফড। বুঝতে পারলি? এটাও প্রুফড হয়ে গেল, এটাও প্রুফড হয়ে গেছে, এন্ড সেকেন্ড ব্যাকটাও প্রুফড হয়ে গেল। আর এটাই তো বর্ষে লিখতে হয়। বুঝতে পেরেছিস? তো পরেরটাতে আসা যাক। বলে রেখে দিয়েছে এবি ইজ এ লাইন সেগমেন্ট, ওইটাই আমরা ফলো করবো। সাস সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে আমরা প্রুফ করে রেখে দেবো। তো আগে এই ডায়াগ্রাম দেখি, বলছে এবি ইজ এ লাইন সেগমেন্ট, ভালো কথা, এবি একটা লাইন সেগমেন্ট
এল লাইন এ সিল পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার যদি হয় ভাই তাহলে তুই আমাকে বল, মানে ওটা এদিকেও 90 করেছে এদিকেও 90 করেছে, ভালো কথা। অ্যান্ড ইফ পয়েন্ট পি লাইস অন পি, বলছে পয়েন্ট পি লাইস অন এল হবে তো, হ্যাঁ লাইস অন এল, সরি, পয়েন্ট পি লাইস অন এল, শো দ্যাট পি ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম এ অ্যান্ড বি। বলছে পি ইজ এ আর বি থেকে ইকুইডিস্টেন্স, মানে এপি আর বি কিউ তোকে সেম দেখাতে বলছে। দেখ কি করে দেখাবো, দেখ বলছে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলেছে তো, লাইন এলটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, তার মানে এদিকটা যা হবে এদিকটা তাই হবে। এই দুটো ট্রায়াঙ্গেলকে কনসিডার কর, এই দুটো ট্রায়াঙ্গেলকে কনসিডার করে ইয়ে বলা, মানে পিলাওয়ালা আর আরেকটা হচ্ছে এই হারাওয়ালা ট্রায়াঙ্গেল, এই দুটোকে কনসিডার কর। কনসিডার করলে দেখ এই সাইডটা তো দুজনের সেম, হ্যাঁ কি না, কারণ পারপেন্ডিকুলার বাইসেক্টর বলেছে। আর এই যে সাইডটা আছে এই সাইডটা দুজনের কাছে কমন, এর কাছেও আছে ওর কাছেও আছে, আর মাঝখানের অ্যাঙ্গেল এরও 90 ডিগ্রি, এরও মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে দেখ তো সাইড দুজনের কাছেই সেম, এই দুটো সাইডও সেম, আর মাঝখানে অ্যাঙ্গেলও সেম, তার মানে এই যে মানে যেটা পিলা ট্রায়াঙ্গেল বা যেটা ইয়েলো ট্রায়াঙ্গেল, আর এই যে হারা ট্রায়াঙ্গেল বলতে যেটা গ্রিন ট্রায়াঙ্গেল, এরা দুজন কংগ্রুয়েন্ট। অ্যান্ড এরা যদি কংগ্রুয়েন্ট হয়ে থাকে তাহলে এদের যে করেসপন্ডিং পার্ট এপি আর বিপি তারা সেম, কি দিয়ে, বাই সিটি দিয়ে। তো ব্যাস এটাই প্রুফ করবো, তো ব্যাস আমরা লিখবো ওটা, দেখতে পাচ্ছিস। তো আমরা কি লিখছি, ফর পিসিএ অ্যান্ড পিসিবি, ঠিক আছে, ফর ট্রায়াঙ্গেল পিসিএ অ্যান্ড ট্রায়াঙ্গেল পিসিবি, ওকে, কে কে সমান হচ্ছে দেখ, পিসি ইকুয়ালস টু পিসি কমন সাইড, এই পিসি ওই পিসি নয় ভাই, ঠিক আছে, হাসবি না, এই পিসি ওই পিসি নয়, আর পিসির নামে কিছু বলিস না, কেস খেয়ে যাবি। সিএ ইকুয়ালস টু সিবি, সিএ ইকুয়ালস টু সিবি কেন, কারণ আহ, কারণ এল ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি, এল ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি। আর শেষে আরেকটা কি বলেছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল পিসিএ, অ্যাঙ্গেল পিসিএ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিসিবি, অ্যাঙ্গেল পিসিএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই তো। দেয়ারফর triangle PCA is congruent to triangle PCB by কি দিয়ে রে, SAS congruence দিয়ে, by SAS congruence, and hence যখন ওরা congruent হয়ে গেছে তাহলে AP আর BP সেম হবে by CPCT, hence AP equals to BP by CPCT। তো এটা হয়ে গেল, ব্যাস এটাই তো প্রুভ করতে বলেছিল যে P is equidistant from A and B, therefore আমরা লিখে দেবো therefore P is equidistant from A and B, প্রুফড। এটাই তো প্রুভ করতে বলেছিল ভাই, তো ব্যাস প্রুফড হয়ে গেল, বুঝতে পেরেছিস কি করলাম। তো ব্যাস এই 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 যে আইডেন্টিফিকেশনটা আছে এটাই হচ্ছে তোর বড় ব্যাপার। এবার একটা প্রপার্টি, অনেকের ক্ষেত্রে এটা আছে কি, এটা এনসিআরটিও সেখানে মেনশন করে দিয়েছে যে এসএএস কংগ্রুয়েন্স মানে দাদা আমরা এরকম করতে পারি যে এসএএস কে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে ধরো দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল সেম হয়ে গেছে, এই সাইডটা সেম হয়ে গেছে, তাহলে হচ্ছে তোমার তারা কংগ্রুয়েন্ট হয়ে যাবে। তো ভাই না, হয় না, হয় না, এসএএস কংগ্রুয়েন্স রুল হোল্ডস বাট এএসএস অ্যাঙ্গেল সাইড সাইড, ঠিক আছে, হোল্ড করে না, বা সাইড সাইড অ্যাঙ্গেল হোল্ড করে না, ঠিক আছে। এটা মনে রাখবি, এটা খুব সাংঘাতিক একটা জিনিস, যে এসএএস হোল্ড করলেও মানে কিরকম ভাবে, ধর এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই একটা ট্রায়াঙ্গেল আছে, এই দুটো ধর অ্যাঙ্গেল সেম, এই সাইডটা সেম, ঠিক আছে, এই সাইডটা ধর এই সাইডটার সাথে সেম, অ্যান্ড এই সাইডটার সাথে ধর সেম, তাহলে তারা কি কংগ্রুয়েন্ট হবে, আমরা কিছু বলতে পারবো না। যদি মাঝখানে অ্যাঙ্গেল থাকতো, এই অ্যাঙ্গেলটা যদি এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম হতো আমরা কংগ্রুয়েন্ট বলে দিতে পারতাম এস এস দিয়ে, কিন্তু অ্যাঙ্গেল সাইড সাইড, অ্যাঙ্গেল সাইড সাইড বা উল্টোভাবে বললে গেলে সাইড সাইড অ্যাঙ্গেল সেটা কিন্তু হোল্ড করে না, বুঝতে পেরেছিস, ওকে, তো মনে রাখিস। এইবার তারপরে আমরা একটা আসবো এএসএ কংগ্রুয়েন্স রুল। এএসএ কংগ্রুয়েন্স রুল বলতে, ধর আমি এটা এরকম ছোট করে আঁকছি, ধর এই অ্যাঙ্গেলটা এর এই অ্যাঙ্গেলটা সেম, এই সাইডটা এর এই সাইডটা সেম,
তো এরকম যদি কেস হয়ে থাকে তাহলে আমরা বলবো তারা কংগ্রুয়েন্ট হবে। কি বললাম? দুটো অ্যাঙ্গেল আর তাদের মাঝখানের যে সাইডটা আছে, দুটো অ্যাঙ্গেল আর তাদের মাঝখানের যে সাইডটা আছে আসা। ঠিক আছে, আগে শ্বাস শিখেছি, শাশুমা শিখেছি, শাশুমা থেকে এখন আসাতে এসেছি। ঠিক আছে, তো দুটো অ্যাঙ্গেল রয়েছে, তাদের মাঝখানে যদি সাইডটা সেম হয় তার মানে ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট। ঠিক আছে, তো two triangles are congruent if two angles and the included side of one triangle are equal to two angles of the included side। এই হিবি জিবি যা করে রেখে দিয়েছে, তো ওরম ভাবে করবি না ভাই, এরম ভাবে করবি যে দুটো অ্যাঙ্গেল রয়েছে, ঠিক আছে, তাদের মাঝখানে যে সাইডটা অন্য এরকম দুটো অ্যাঙ্গেল আর তার মাঝখানে ধর এটা 40, তো এটাও ধর 40 হলো, এটা ধর হচ্ছে 50, তো এটাও 50 হলো, এটা মাঝখানে এটা ধর 4 সেন্টিমিটার লেন্থের, এটাও 4 সেন্টিমিটার লেন্থের, তার মানে আমি বলবো যে এইটা আর এইটা কংগ্রুয়েন্ট, মানে সেম সেম সেম। বুঝতে পেরেছিস? তো এটাকে বলা হয় আসা, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কংগ্রুয়েন্স। যেমন ধর এইটাকে প্রুভ করতে বলেছে, যে বলেছে যে এওবি আর ডিওসি সেম প্রুভ করো, মানে কংগ্রুয়েন্ট প্রুভ করো। এওবি, ঠিক আছে, আর ডিওসি কংগ্রুয়েন্ট প্রুভ করো। তো কি করব, সর্বপ্রথমে মার্কিং করে নিই। পরীক্ষার সময় তোরা যদি লাল কালি বা নীল কালি এরকম ভাবে ইউজ করতে পারিস, যে এরকম ভাবে মার্ক করার সময় এক্সাম পেপারে, তাহলে বা সুবিধা হয়, মানে তোদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে এটা প্রুভ করব। তো দেখ, আমাদের এটাকে কিভাবে প্রুভ করতে পারি। দেখ, ওডি আর ওএ তো সেম বলেছে, চাপ নেই, তাই তো। আর আমাদের কি বলেছে, এবি ইজ প্যারালাল টু সিডি, এবি আর সিডি প্যারালাল, তো মার্কিং করে দিই। প্যারালাল হলে কিরম ভাবে মার্কিং করা যায়, এরম ভাবে মার্কিং করা যায়, তাই তো। তো এবার দেখ, যদি প্যারালাল হয় তাহলে ভাই এই অ্যাঙ্গেলটা সেম তো, আবার এই অ্যাঙ্গেলটা সেম তো, তাই তো। এই অ্যাঙ্গেলটা সেম। আবার দেখ, এই অ্যাঙ্গেলটা সেম তো। এইবার দেখ, আমরা ডাইরেক্ট আশা পেয়ে যাচ্ছি, কেন বলতো? এই দেখ, এই অ্যাঙ্গেলটা সেম, এই অ্যাঙ্গেলটা সেম, আর তাদের মাঝখানে যে সাইডটা আছে তারাও সেম। তো এরম যদি কেস হয়ে থাকে তার মানে এটা আর এটা কংগ্রুয়েন্ট। ব্যাস এটাই লিখবো, যে ফর ট্রায়াঙ্গেল, কার সাথে কে সেম বলতো? ওডিসি আর ওএবি, ঠিক আছে, বা আমরা এরকম ভাবে লিখছি, ফর ট্রায়াঙ্গেল এওবি অ্যান্ড ট্রায়াঙ্গেল, এই যে এটাকে লিখছি, ফর ট্রায়াঙ্গেল এওবি অ্যান্ড ডিওসি কে কে সেম। দেখ, এওবি, এওবি এর মধ্যে এও আর ওডি, ও এও বলতে পারবো না ভাই, ও এ বলতে হবে, আর ওডি, ও এ ওডি, ঠিক আছে, 2 1, এখানেও 2 1, ও এ ইজ ইকুয়াল টু ওডি, গিভেন, তাই তো, গিভেন বলেছে। আচ্ছা, এইবারে আমাকে বলে রেখে দিয়েছে ও ইজ দি মিড পয়েন্ট অফ এডি, ও ইজ দি মিড পয়েন্ট অফ এডি যখন হয়ে যাচ্ছে তার মানে ও এ ইকুয়ালস টু ওডি হয়ে যাবে। আচ্ছা, আবার আবার ও ডিসি আর ও এ বি মানে 2 1 3, ও এ বি 2 1 3, তার মানে 2 1 3 ওডিসি, ওডিসির সঙ্গে সেম আসছে দেখ তো, তা ওডিসির সাথে সেম আসছে, ও এ বি, হ্যাঁ সেম আসছে তো। তো ওডিসি ইকুয়ালস টু ও ডিসি, কেন? বিকজ তোর সিডি প্যারালাল এবি, ওকে, সিডি প্যারালাল এবি, এটা ভালোভাবে লিখি না, সিডি প্যারালাল এবি, এটা হলো। তো আমি দুটো অ্যাঙ্গেল এ করে রেখে দিয়েছি। আবার এগেন আরেকটা কি পাচ্ছি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এও বি ডিওসির সঙ্গে সেম, অ্যাঙ্গেল এও বি ডিওসির সঙ্গে সেম, কেন? ভার্টিক্যাল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিওসি, কিসের জন্য? ভার্টিক্যাল অ্যাঙ্গেলস, তাই তো। দেয়ারফর আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল এওবি ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিওসি বাই, কি রে, বাই আসা, তাই তো। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কংগ্রুয়েন্স, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কংগ্রুয়েন্স দিয়ে প্রুফ হয়ে গেল। তো ফার্স্টেরটা আমার প্রুফ হয়ে গেছে, তো আমরা লিখে রেখে দিচ্ছি প্রুফড। ওকে, অ্যান্ড লাস্টেরটা কি বলেছে, যে ও ইজ অলসো দি মিড পয়েন্ট অফ বিসি, ও মিড পয়েন্ট অফ বিসি হবে, তার মানে ও যদি মিড পয়েন্ট অফ বিসি হয় তাহলে ওবি ইকুয়ালস টু ওসি হতে হবে। এবার বলতো ওবি ইকুয়ালস টু ওসি আমরা বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো, সিবিসিডি দিয়ে বলবো। নাও বাই সিপিসিটি, তোরা এটা ডাইরেক্ট ইউজ করতে পারিস, বাই সিপিসিটি ওবি ইকুয়ালস টু ওসি, ওবি আর ওসি সেম, তো ওবি আর ওসি যদি সেম হয়ে থাকে
therefore O is the midpoint of BC and it is proved. বুঝতে পেরেছিস? তো ব্যাস হয়ে গেল। এইবার এইবার হচ্ছে এক্সারসাইজ 7.1। ও অলরেডি 45 মিনিটসের কাছাকাছি ভিডিও হয়ে গেছে রে। তো আমি না এই ভিডিওটাকে ম্যাক্স টু ম্যাক্স আমি 1 আওয়ার বা 1 আওয়ার 10 মিনিটস পর্যন্ত রাখতে পারবো, এই কারণে কারণ যারা জানিস অলরেডি আমি আগে ব্যাপারটা বলেছি, বিকজ আমি যে এডিটিং সফটওয়্যারে এই ভিডিওটাকে এডিট করবো, নয়েজ রিডাকশন করবো, সেখানে আমাকে 1 ঘন্টা বা বড় জোর 1 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি ভিডিওটাকে এডিট করতে দেয় বা ফ্রিতে এডিট করতে দেয়, তারপরে আর দেয় না। ওকে, আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার পয়সাও আমার কাছে নেই ভাই। তো আমি এটাকে 1 ঘন্টার কাছাকাছি রাখবো, তবে চাপ নেই, নেক্সট ভিডিওতেই হচ্ছে বাদ বাকি পার্টটাকে কমপ্লিট করে দিচ্ছি। ওকে, তো যাই হোক, দেখা যাক আজকে কতটা কমপ্লিট করা যাক। 50 মিনিটস এখনো আছে কাছাকাছি। এবার বলেছে দেখ, ইন কোয়াড্রিলেটারাল এসিবিডি, এটা এনসিইআরটি এক্সারসাইজ 7.1 কিন্তু। ওকে, আমরা কি কি এতক্ষণ পর্যন্ত শিখেছি, সামারি যদি করে রেখে থাকি, সামারি এখান থেকে সামারিতে বলতে আমরা সাস শিখেছি, আমরা এএসএ শিখেছি, আমরা সিপিসিটি, এই 3টে জিনিস আমরা শিখেছি। ওকে, এইবারে তো দেখ, বলেছে ইন কোয়াড্রিলেটারাল ইস এবিসি এসিবিডি এসিবিডি। ওকে, এসি আর বিডি সেম, এসি আর বিডি সেম, হ্যাঁ ওরা মার্কও করে দিয়েছে। বলেছে এবি বাইসেক্টস অ্যাঙ্গেল এ, এবি এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করে, ভালো কথা। তো শো দ্যাট এবিসি ইজ এবিডি, এবিসি এবিডির সঙ্গে কংগ্রুয়েন্ট হবে। তো মার্ক করে রেখে দে। আমার কাছে এরকম প্রফেশন আছে বলতে, আমার কাছে সুবিধা আছে বলে আমি এটা কি ইয়েলোতে মার্ক করছি, আর এটাকে ধর ব্লুতে মার্ক করছি। ব্লু তো খারাপ লাগছে না। আচ্ছা এবার দেখ, তো এটাকে আমাদের প্রুভ করতে হবে কংগ্রুয়েন্ট বলতে। তো উপরের ট্রায়াঙ্গেলটা নিচের ট্রায়াঙ্গেলটা দেখ, এই সাইডটা এই সাইডটার সঙ্গে সেম, ভালো কথা। এই সাইডটা দুজনের কাছে কমন, অ্যান্ড তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা সেম বলেছে, তাহলে কোন প্রপার্টি ফলো করছে, সাইড অ্যাঙ্গেল সাইড। তার মানে এস এস দিয়ে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেল। তো ব্যাস আমরা সেটাই লিখবো। তো কি লিখবো আমরা, ফর ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল এবিডি কি কি, এসি ইজ ইকুয়াল টু এডি, ঠিক আছে, গিভেন, এটা বলা আছে আমার কাছে। তারপরে অ্যাঙ্গেল সিএবি, এই যে অ্যাঙ্গেল সিএবি, সিএবি মানে 312, ডিএবি, ডিএবি, হ্যাঁ তো এটাও আসছে, অ্যাঙ্গেল সিএবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএবি, গিভেন। ওকে, আর এবি ইকুয়ালস টু এবি, এবি ইকুয়ালস টু এবি, কমন সাইড। তো কমন সাইড যদি হয়ে থাকে, দেয়ারফোর ট্রায়াঙ্গেল এবিসি ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এবিডি বাই সাস, সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রুয়েন্স দিয়ে আমাদের ওটা প্রুভ হয়ে গেল। এবার আমাদের বলে রেখে দিয়েছে হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট বিসি অ্যান্ড বিডি। বিসি, এই সরি এটা বিসি, আর এই বিডি সম্পর্কে তুমি কি বলতে পারো, ভাই সেম সেম হবে তো, সিপিসিটি দিয়ে, বাই সিপিসিটি, বাই সিপিসিটি, বিসি আর বিডি সেম সেম হবে, ব্যাস হয়ে গেল। এটাই ফার্স্ট কোশ্চেন অ্যান্সার। ওকে, এবার নাম্বার টু কি বলেছে, এবিসিডি ইজ এ কোয়াড্রিলেটারাল ইন হুইচ এডি ইকুয়ালস টু বিসি, এডি বিসি সেম, ভালো কথা, দেওয়াও আছে, দাগ মারা আছে, এই যে একটা দাগ দেখে কোনো একটা দাগ মারা আছে। ডিএবি আর সিবিএ সেম, ডিএ, আচ্ছা ডিএবি এই অ্যাঙ্গেলটা ভালোভাবে দেখি, ডিএবি এই অ্যাঙ্গেলটা, আর সিবিএ, সিবিএ এই অ্যাঙ্গেলটা সেম বলেছে, ভালো কথা। প্রুভ দ্যাট এবিডি বিএসির সঙ্গে কংগ্রুয়েন্ট। এবিডি, এবিডি বলতে কোনটা, এবিডি বলতে দিস ওয়ান, সেটা কার সাথে কংগ্রুয়েন্ট, সেটা কংগ্রুয়েন্ট হচ্ছে বিএসি এর সাথে, বিএসি এর সাথে কংগ্রুয়েন্ট বলতে এর সাথে কংগ্রুয়েন্ট। বুঝতে পেরেছিস কোন দুটো ট্রায়াঙ্গেল, তার মানে ফার্স্ট হচ্ছে এই যে এই ট্রায়াঙ্গেলটা, অ্যান্ড এই যে এই ট্রায়াঙ্গেলটা, এরা দুজনে কংগ্রুয়েন্ট, ঠিক আছে। তো কংগ্রুয়েন্ট প্রুভ করতে গেলে কি কিভাবে প্রুভ হচ্ছে দেখ, এই সাইডটা এই সাইডটা সেম, ওকে। আচ্ছা এইটা দুজনের কাছেই কমন, এই সাইডটা আর তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা সেম, তাহলে কি দিয়ে প্রুভ হয়ে যাচ্ছে, এস এস দিয়ে। তো আমরা সেটাই লিখবো, আমরা এইটা আগে লিখবো, এটা লিখে তারপর সেটাকে পরপর প্রুভ করবো। ফর এবিডি অ্যান্ড BAC we have কি কি, আমরা
সবার প্রথমে এডি আর বিসি সেম, তার মানে 1 3, এখানেও 1 3, এডি ইকুয়ালস টু বিসি, তো সেটা আমরা আগে লিখছি, এডি ইকুয়ালস টু বিসি গিভেন। এবার কোন অ্যাঙ্গেলটা সেম বলেছে? অ্যাঙ্গেল সেম বলেছে হচ্ছে ডিএবি, তো ডিএবি মানে 3 1 2, আর সিএবি, এই সিবিএ, সিবিএ, হ্যাঁ তো এটা সেম আসছে। তো অ্যাঙ্গেল ডিএবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কি লিখলাম দেখ, ডিএবি মানে 3 1 2, তো 3 1 2 তার মানে সিবিএ, সিবিএ, হ্যাঁ এটাও সেম আসছে, সিবিএ, ভালোভাবে লিখে দিই না, সিবিএ, এটাও গিভেন। আর আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে এই যে এখানকার এবি আর এখানকার বিএ, এখানকার এবি ইকুয়ালস টু ওখানকার বিএ, কমন সাইড, কমন সাইড, তো হেন্স triangle ABD congruent to triangle BAC by SAS congruence, তো SAS congruence দিয়ে দুটোই সেম প্রুভ হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে। এইবার আমাকে প্রুভ করতে বলেছে যে বিডি আর এসি সেম, তো বিডি আর এসি সেম, হ্যাঁ তো ভাই হবে তো, সিপিসিটি দিয়ে হয়ে যাচ্ছে, তো বাই সিপিসিটি, বাই সিপিসিটি, বাই সিপিসিটি, বিডি ইজ ইকুয়াল টু এসি, এই যে দেখ বিডি আর এসি সেম হবে, অবভিয়াসলি হবে, এর 2 3 এরও 2 3 সাথে সেম হবে, তো প্রুফ হয়ে গেছে, এটাও প্রুফ হলো। ওপরেরটা তো প্রুফ লেখা হয়নি এখানটাতে, বাট এখানেও তো অ্যাকচুয়ালি লেখা উচিত প্রুফ। ওকে, অ্যান্ড এটা সেকেন্ড পার্ট ছিল, দিস ওয়াজ আওয়ার ফার্স্ট পার্ট, অ্যান্ড নাম্বার থার্ড পার্ট। থার্ড পার্টের মধ্যে কি প্রুফ করতে বলেছে? থার্ড পার্টে প্রুফ করতে বলেছে যে এবিডি আর বিএসি সমান, এবিডি আর বি এ সি সমান, তো ওটাও তো কংগ্রুয়েন্সি দিয়ে প্রুভ হচ্ছে, বুঝতে পারলি? কোনটা প্রুভ করতে বলেছে? এবিডি, এই অ্যাঙ্গেলটা প্রুভ করতে বলেছে, আর এর সাথে বলেছে এই অ্যাঙ্গেলটা সমান হবে, তো হ্যাঁ হচ্ছে তো। তো ডাইরেক্ট আবার সেই বাই কিচ্ছু করবো না, আমরা জাস্ট সিপিসিটি লিখে দেবো, বাই সিপিসিটি কি হবে, অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল এবিডি, এবার দেখ না দেখেও বুঝতে পারিস, তো এখানে যদি এবিডি হয় তো এখানে বিএসি হতে হবে, তো এখানে বিএসি হতে হবে, দেখতে পাচ্ছিস, ইকুয়ালস টু বিএসি। কংগ্রুয়েন্সি কিন্তু আর সিমিলারিটিতে প্রচন্ড পরিমাণে অর্ডার ম্যাটার করে, অর্ডার কিন্তু সাংঘাতিক জিনিস। ওকে, আচ্ছা, তো ব্যাস এই প্রুফ হলো। এবার পরেরটাতে কি বলেছে? বলছে এডি অ্যান্ড বিসি আর ইকুয়াল পারপেন্ডিকুলার্স টু এ লাইন সেগমেন্ট এবি, এবিতে এডি আর বিসি হচ্ছে ইকুয়াল পারপেন্ডিকুলার্স, আচ্ছা তার মানে এইটা এটা সেম লেন্থ, আর তারা এখানটায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলও বানাচ্ছে, ভালো কথা। শো দ্যাট সিডি বাইসেক্টস এবি, বলছে সিডি, সিডি যেটা আছে সেটা এবি কে বাইসেক্ট করে, তার মানে আমায় দেখাতে হবে অ্যাকচুয়ালি ওবি আর ও এটা সেম, তো ওবি ওয়ে আমায় সেম দেখাতে হবে, তো ভালোভাবে দেখ আমাকে, এইটা আর এইটা হচ্ছে সেম, হ্যাঁ কি না, তাই তো? আবার এই সাইডটা এই সাইডটার সঙ্গে সেম, এই সাইডটা এই সাইডটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সাথে সেম, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর সাইড দিয়ে কংগ্রুয়েন্ট প্রুভ হয়ে গেল। ভালোভাবে দেখ, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সাথে সেম, এই সাইডটা এই সাইডটার সাথে সেম, তাহলে এ এস আস, এই আমরা কি এ এস শিখেছিলাম কি, এ এস এ শিখেছিলাম তো, এ এস তো হবে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এ এস এ এস তে কিছু বলেছিল, এ এস এ, ওয়েট, সাইড অ্যাঙ্গেল, ওবি ওয়ে তো প্রুফ করতে বলেছে না, বি ইকুয়াল পারপেন্ডিকুলার্স, এইটা যা হচ্ছে এটাও তাই আসছে, কোনটাকে লাগাবো দেখ, আমরা সাসকে লাগাবো না আর একটা কি ছিল না আশাকে লাগাবো, কোনটাকে লাগাবো আমাদের সেটা দেখাতে হবে। দেখ, সাস, সাস দেখি, সাইড অ্যাঙ্গেল, এইটা তো এখনো প্রুভ করতে পারিনি কোনোভাবে। ওকে, ইকুয়াল পারপেন্ডিকুলার্স টু এ লাইন সেগমেন্ট এবি সো দ্যাট সিডি বাইসেক্টস এ, আচ্ছা এইটা এইটা সেম, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সাথে সেম, এইটা এইটার সাথে সেম, তো তাই যদি হয়ে থাকে তো দিস ইজ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, সাইড আসছে তো,
অ্যাঙ্গেল সাইডের তো একটা থিওরেম থাকার কথা। জাস্ট আমি হোল্ড করে দেখি একবার, কোনো একটা ভাবে আমাদের কি মিস করে গিয়েছিলাম অ্যাঙ্গেল সাইডের কেসটা। জাস্ট আ মিনিট। অ্যাঙ্গেল সাইডের কেসটা কি হোল্ড করে দিয়েছিলাম? না, অ্যাঙ্গেল সাইডের তো কোনো ক্রাইটেরিয়া ছিল বলে আমার মনে পড়ছে না। তবে অ্যাঙ্গেল সাইডে কংগ্রুয়েন্সি রুল আমাদের তো ওখানে ডিসকাস করেনি কত। অ্যাঙ্গেল সাইড, তবে অ্যাঙ্গেল সাইডে একটা কংগ্রুয়েন্সি রুল হয় কিন্তু আমি যতদূর জানি। অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড আরেকটা রুলও এরকম ভাবে করে নিত, আরেকটা রুলও এখানে অ্যাড হবে, যেটা আমার মনে হয় কোনো কারণে অমিট করে গেছে এনসিআরটি। অ্যাঙ্গেল সাইড একটা রুল, ঠিক আছে, মানে দুটো অ্যাঙ্গেল আর তাদের পরে একটা সাইড যদি সেম হয়ে থাকে, ঠিক আছে। তো সেইটা অনুযায়ী, সেইটা ওই অ্যাঙ্গেল সাইড রুলটাকে যদি ফলো করি তাহলে আমরা এটা লিখতে পারি যে দেখ, ফর ওএডি অ্যান্ড ওবিসি, ফর ট্রায়াঙ্গেল ওএডি অ্যান্ড ট্রায়াঙ্গেল ওবিসি, কি বলতে পারি যে অ্যাঙ্গেল ওএডি ইজ ইকুয়াল টু, এই যে অ্যাঙ্গেল ওএডি আর ওবিসি সেম, ওবিসি সেম আর তারা কত, 90 ডিগ্রি। ওকে, আবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এওডি, এওডি মানে 213, বিওসি, বিওসি হ্যাঁ, অ্যাঙ্গেল এওডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি। এটা কিসের জন্য? এটা হচ্ছে আমার ভার্টিক্যাল, ভার্টিক্যাল অ্যাঙ্গেলস, তাই তো। আর আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে যে এডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এদিকে, এডি ইকুয়ালস টু ওখানে হচ্ছে আমার বিসি, বিসি গিভেন বলেছে, এটা দেওয়া আছে গিভেন। তাহলে কি কি পেলাম দেখ, আমি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা, ভালোভাবে দেখ, এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা, and তাদের বাইরে একটা সাইডকে সেম পেয়ে গেছি। তো সেই অ্যাঙ্গেল সাইড প্রপার্টি, তো আস বলে একটা প্রপার্টি আছে, দেয়ারপর বা আমি হয়তো লিখতে মানে পিপিটিতে এইখানে পিডিএফ এ নিতে ভুলে গিয়েছি, যাই হোক মোটামুটি দেয়ারপর ট্রায়াঙ্গেল ওএডি is congruent to triangle OBC by AAS congruence, AAS congruence দিয়ে তারা হচ্ছে তোর এ হয়ে গেল। এইবার AAS congruence যদি হয়ে যায় তাহলে আমরা বলি যে শো দ্যাট CD bisect AB, সিডি যদি এবি কে বাইসেক্ট করে তার মানে ওবি আর ওএ কে আমার সেম দেখাতে হবে। তো ওবি আর ওএ তো সেম হয়ে যাচ্ছে বাই সিপিসিডি, বাই সিপিসিডি ওবি ইকুয়ালস টু, কেন বলতো পাল্টালাম, কারণ দেখ এই সাইডে এ আছে, এই সাইডে বি আছে, তো ওএ ইজ ইকুয়াল টু ওবি বাই সিপিসিডি তো লিখেই দিয়েছি, তাহলে কিছু দরকার নেই। দেয়ারফর সিডি bisects AB and this is proved, বুঝতে পেরেছিস? তো ওই একটা কন্ডিশন দেওয়া ছিল না, ওটা একটা হয়ে যাবে। আচ্ছা কটা অঙ্ক বাকি আছে? একটা দুটো তিনটে চারটে, চারটে পাঁচটা, ওরে বাবা পাঁচটা অঙ্ক বাকি আছে। তো সবটা হয়তো একদিনে কভার হবে না, আমি দেখা যাক আর কতটা করা যায়। 58 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আর আচ্ছা একটা কাজ করি শোন, এটাকে লাস্ট করেই রেখে দিচ্ছি 5, 6, 7। ওকে, 5, 6, 7-এর যে পার্টটা আছে সেই পার্টটাকে নেক্সট দিনের ভিডিওতে করে রেখে দেবো। ওকে, নেক্সট দিনের ভিডিও হওয়ার আগে শুরু করে রেখে দিই, এটা হয়ে যাবে, বিকজ 1 ঘন্টার টাইম আছে। আচ্ছা একটা কাজ করে রেখে দিই শোন, 1 ঘন্টা তো আমি রিস্ক নিয়ে দরকার নেই, কারণ ওটা হয়তো দেখা যাবে যে 10 মিনিট করতে যাবো, 10 মিনিট একটু বেশি সময় লাগছে, অ্যান্ড হচ্ছে পুরোটা কভার হলো না। তো আমি ফোর থেকেই যে পার্টটা আছে, ফোর থেকেই পার্টটা হচ্ছে নেক্সট ভিডিওতে কভার করে দেবো। 1 ঘন্টার কাছাকাছি ভিডিওটা হয়ে গেছে অলরেডি, ইটস 59 মিনিটস আমার টাইমার অনুযায়ী। ওকে, তো যাই হোক, যারা ক্লাসটা দূর পর্যন্ত করেছিস, তো আশা করি তোরা কিছু শিখতে পেরেছিস। অ্যান্ড তোরা যদি পিডিএফটা কোথা থেকে পেয়ে যাবি? পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় আছে? ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নে। অ্যান্ড যারা আউটার স্টুডেন্ট তাদেরকে বলে রেখে দিচ্ছি, একটা কোটা প্লেলিস্ট রয়েছে আমাদের এখানে তোর এই চ্যানেলে। তো আমাদের চ্যানেলে যাবি, প্লেলিস্ট সেকশনে যাবি, আমি ডিসক্রিপশন বক্সে চেষ্টা করছি সেটাকেও প্লেলিস্টটাকে মেনশন করে দেবো। আর না গেলেও আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে গিয়ে ক্লাস 10 ম্যাথসের আন্ডারে তুই পুরোটা পেয়ে রেখে দিয়েছিস। এবার যদি অজানা মানে তুই আমার যদি অফলাইন ব্যাচের স্টুডেন্ট না হোস, অন্য কেউ যদি দেখিস, তাহলে ভিডিওটার নিচে একটুখানি তোর ফিডব্যাকটাকে শেয়ার করে রেখে দিস যে কেমন লাগলো কি না লাগলো। তো সেই অনুযায়ী আমি ভিডিওটাকে
মানে নেক্সট ভিডিওটাকে প্ল্যান করবো, নেক্সট ভিডিওটাতে কি মডিফিকেশন করা যায় সেগুলোকে দেখে রেখে দেবো। তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।